সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 16 মে শনিবার। আজকের প্রথম খবরটি হলো প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যে 19টি জেলায় ইয়েলো অ্যালার্ট জারি, 4টি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। রাজ্যে আবার ভারী বৃষ্টিপাতের আগাম সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আগামী 2-3 দিন ধরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাই অনেক জেলায় অ্যালার্ট জারি করা হয়েছে ইয়েলো এবং অরেঞ্জ। আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে রাজ্যের বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের পূর্বাভাস রয়েছে। এ বিষয়ে 19টি জেলায় ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে এবং 4টি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। দক্ষিণ শালমারা, ধুবড়ী, কোকরাঝার, গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও, বরপেটা, বজালি, তামুলপুর, নলবাড়ি, কামরূপ মেট্রো, উদালগুড়ি, পশ্চিম কার্বি আংলং, শোনিতপুর, বিশ্বনাথপুর, লক্ষিমপুর, ধেমাজি, ডিব্রুগড় ও তিনসুকিয়া জেলায় ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে ডিমা হাসাও সহ বরাক উপত্যকার 3 জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। বরাক উপত্যকার কাছাড়, হাইলাকান্দি ও শ্রীভূমি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে ইয়েলো অ্যালার্ট জারি হওয়া জেলাগুলিতে প্রবল থেকে অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অরেঞ্জ অ্যালার্ট জারি হওয়া জেলাগুলিতে ঝড় বৃষ্টি এবং দমকা হওয়ার সঙ্গে সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে আবহাওয়া দফতর থেকে আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের পূর্বাভাস রয়েছে। এ বিষয়ে 19টি জেলায় ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে এবং 4টি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এর পরবর্তী খবরটি হলো পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে পেট্রোল ডিজেলের সরবরাহে টান পড়েছে। এলপিজি রান্নার গ্যাসেও হাহাকার পরিস্থিতি। এই পরিস্থিতিতে 5 দেশের সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরব আমির শাহিতে পৌঁছেই 2টি বড় চুক্তি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জ্বালানি সংকট নিয়ে মোকাবিলায় এলপিজি সরবরাহ এবং পেট্রোলিয়াম মজুত নিয়ে মৌসই করেছে 2 দেশ। একই সঙ্গে চুক্তি হয়েছে প্রতিরক্ষা খাতেও। বর্তমানে তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম 3 টাকা করে বাড়িয়ে দিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। সঙ্গে সিএনজির দামও কেজি প্রতি 2 টাকা বাড়ানো হয়েছে। এলপিজি গ্যাস নিয়ে বড় চুক্তি, তেল মজুতেও পাশে আরব আমির শাহী। যুদ্ধের আবহে বড় ডিল মোদী সরকারের। আরব আমির শাহিতে পৌঁছেই 2টি বড় চুক্তি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জ্বালানি সংকট নিয়ে মোকাবিলায় এলপিজি সরবরাহ এবং পেট্রোলিয়াম মজুত নিয়ে মৌসই করেছে 2 দেশ। একই সঙ্গে চুক্তি হয়েছে প্রতিরক্ষা খাতেও। এর পরবর্তী খবরটি হলো ঝড় বৃষ্টির কবলে বরাক উপত্যকার 3 জেলা কাছাড়, হাইলাকান্দি ও শ্রীভূমি জেলার বিভিন্ন এলাকায় জলমগ্ন। স্কুল, কলেজ, রাস্তাঘাট, গড়বাড়ি সহ বিভিন্ন এলাকায় জলমগ্ন অবস্থায় যানবাহন চলাচলে বিভিন্ন বাধা। বৃষ্টির জেরে কৃত্রিম বন্যা ও জলমগ্ন পরিস্থিতি বিভিন্ন এলাকায়। বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় কৃত্রিম বন্যা ও জলমগ্ন পরিস্থিতি। বৃষ্টির জেরে মানুষের ঘরবাড়ি, দোকানপাট এবং রাস্তাঘাট জলের নিচে। জনজীবন সম্পূর্ণ দুর্বিষহ হয়ে পড়েছে। 5 গ্রাম বাটির কুফা সড়কে যান চলাচল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করা হয়েছে। হাইলাকান্দি পূর্ত সড়ক বিভাগের পক্ষ থেকে 5 গ্রাম বাটির কুফা 2য় খণ্ড গ্রামীণ সড়কটি জনস্বার্থের জন্য সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
এ বৃষ্টির জেরে আকস্মিক বন্যার ফলে এই সড়কের একটি কালভার্ট মারাত্মকভাবে নষ্ট হওয়ায় রাস্তাটি চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। তাই এই সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। সড়কটি বন্ধ থাকাকালীন অবস্থায় পথচারীদেরকে এই সড়কের বিকল্পে ৬ নম্বর জাতীয় সড়ক ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে। অতিরিক্ত ঝড় বর্ষণের ফলে ৫ গ্রাম বদরপুর রেলপথে ধস, ব্যাহত ট্রেন চলাচল। যুদ্ধকালীন তৎপরতায় ধস সরানোর কাজ চালিয়েছেন রেল কর্তৃপক্ষ। এর পরবর্তী খবরটি হলো আরজি কর কাণ্ডে সাসপেন্ড ৩ আইপিএস। আরজি কর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় কর্তব্য গাফিলতির অভিযোগে ৩ আইপিএস অফিসারকে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন থেকে ঘোষণা করা হয়েছে বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে। ২০২৪ সালের আগস্টের ঘটনার সময় বিনীত গোয়েল ছিলেন কলকাতার পুলিশের কমিশনার, অভিষেক গুপ্ত ছিলেন ডিসি নর্থ আর ইন্দিরা মুখোপাধ্যায় ছিলেন ডিসি সেন্ট্রাল। এ ঘটনার পর প্রবল আন্দোলনের মুখে তাদের পদত্যাগের দাবিও উঠে। পরে পদ পরিবর্তন করা হয় তাহাদের। বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন মামলার ফাইল ফের খোলা হবে এবং তদন্তে গাফিলতির জন্য দায়ী অফিসারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নেওয়া হবে। এর পরবর্তী খবরটি হলো হিজাব নিয়ে বড় সিদ্ধান্ত নিল কর্ণাটক সরকার। স্কুল কলেজে হিজাবের উপর থাকা নিষেধাজ্ঞা তুলে দেওয়া হলো। কর্ণাটক সরকারের বড় সিদ্ধান্ত হিজাব পরিধান নিয়ে। কর্ণাটক সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে শুধু হিজাব নয়, এবার থেকে পাগড়ি, জেনেউ, রুদ্রাক্ষ সহ ধর্মীয় প্রতীক পরেই শিক্ষার্থীরা ক্লাস করতে পারবেন। কর্ণাটক সরকার পরিষ্কারভাবে জানিয়েছে শিক্ষা মানে শুধু বই নয়, নিজের পরিচয় ও মর্যাদা নিয়েও বাঁচার অধিকার রয়েছে। ২০২২ সালে যে বিতর্ক শুরু হয়েছিল হিজাব নিয়ে, আজ এই অধ্যায়ে এলো নতুন মোড়। কর্ণাটক সরকারের পক্ষ থেকে এ মন্তব্য সামনে এসেছে। এই সিদ্ধান্তে কেউ রাজনীতিক দেখছেন, কেউ দেখছেন সংবিধানের অধিকার। তবে এটা প্রশ্ন আজ জুড়ে উঠেছে, যদি একজন ছাত্র নিজের ধর্মীয় পরিচয় বজায় রেখে ভালো শিক্ষা অর্জন করতে পারে, তাহলে কারো আপত্তি কি? এর পরবর্তী খবরটি হলো হাইলাকান্দি জেলার বিভিন্ন এলাকার সরকারি হাসপাতালের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সমস্যার সমাধান চেয়ে স্বাস্থ্য বিভাগের সঞ্চালক তথা ডিরেক্টরের কাছে স্মারকলিপি প্রদান করলেন হাইলাকান্দি জেলা পরিষদের চেয়ারম্যানের প্রতিনিধি মান্না খান চৌধুরী। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।